হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুসু ডেলি ব্লগ। তো আজকে আমি ব্লগটা শুরু করছি একদম বিকেল থেকে। বিকেল বলতে এখন কটা বাজবে জানি না, ঠিক 3:10-15 এরকম বাজে। তো দেখো বিছানাটার অবস্থা কি হয়েছে। মাম্মাম সোনা দুপুরবেলায় এখন ঘুমোই না, ও আর কি স্নান টান করিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দিই, তারপর উঠিয়ে ভাত খাওয়ানোর পর ও কিন্তু আর ঘুমোতে চায় না। না ঘুমোলে তো বেশি বিছানা নোংরা হয়, কারণ এদিক ওদিক বালিশ দিতে হয়, ওখানে অনেক খেলাগুলো নামায়, সেই জন্য কিন্তু অনেক বিছানাটা নোংরা হয়। ওর কত খেলাগুলো জমা হয়েছে দেখো। তো ওর খেলাগুলো এখন সব এক জায়গায় করবো, আর এই ব্যাগগুলোর মধ্যে ওর জামা প্যান্ট ভরা থাকে। বাস্কেটে এখন সমস্ত সোয়েটারগুলো রাখার জন্য ব্যাগে আর কি জামা প্যান্টগুলো রাখতে হচ্ছে। তো দেখো ওর ব্ল্যাঙ্কেট ইয়ে সব কেচেছিলাম, সেজন্য এগুলো সব ভাঁজ করে নেব, আর ওর খেলাগুলো একধার করে নেব। তো চল, আর ওকে দিয়ে এসেছি নিচেতে, মানে একটু বেড়াতে নিয়ে গেলো যে আমার জেঠি শাশুড়ি। তো সেই জন্য সেই ফাঁকে দেখলাম যে চলো তাহলে কাজগুলো ঝটপট সেরে নিই। তো দেখতে থাকো ভ্লগটা। বাইরে যদি তোমরা কোনো সাউন্ড পাও তার জন্য সরি, কারণ মাম্মাম সোনা খেলা করছে। তো আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো দেখো ওর সোয়েটারগুলো কিছু কেচেছিলাম, সেগুলো সব আর কি ইয়ে করে নেবো, ভাঁজ করে বাস্কেটেই তুলে দেবো। আর এই টেবিলটা কিছুতেই না ঠিক হতে চায় না, মানে যতই পরিষ্কার করে না কেন ঠিক টেবিলটা নোংরা কোথা থেকে সব জড়ো হয়ে যায় বুঝতে পারি না। আর এই যে দেখো ওর সেই ওয়াল ক্লথ, যেটা আমি ছোটোবেলায় অনেক ছোটোতে ওকে পেতে দিতাম, সেটা অনেকটা প্রায় নষ্ট হয়ে গেছে। সেটা এখন টেবিল ক্লথ হিসাবে আমি ব্যবহার করছি, বেশ ভালো কাজ দিচ্ছে। জলটা যেহেতু সোপ করে না, আর এখানে জল পড়তেই থাকে, কাঠের জিনিসে জল লাগলে একটু খারাপ হয়ে যায়, সেজন্য একদিকে ভালোই হয়েছে। তো ওদিকে টেবিলটা গোছানোর পর এখন দেখো বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি, একদম বিছানাটা থেকে সব কিছু সাফ করে ঝেড়ে নিলাম। তো তো বন্ধুরা দেখো সব কিছু কিন্তু গোছানো কমপ্লিট। দেখো বিছানাটা একদম টিপটপ করে নিয়েছি, ওইদিকের ওই চেয়ারটা পরিষ্কার করে তারপর দেন এই জায়গাটা একদম খিচিবিচি হয়েছিল, এটাও পরিষ্কার করে নিয়েছি। ঋতুর জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিয়েছি। তো চলো, আর এখন বাজে হচ্ছে 3:30, ও এখনও আসেনি। ও আসুক, এলে ওকে 4:30 দিকে ওকে দুধ খাইয়ে দেখবো ও ঘুমোচ্ছে নাকি। সারা দুপুরটা ঘুমোয়নি, ঠিক 6টা বাজবে আর ও ঘুমোবে। তো দেখতে থাকো পুরো ভ্লগটা। তো বন্ধুরা দেখলাম যে ঋতু এখনো আসেনি, মানে ও খেলা করছিল নিচেতেই দেখলাম। আর ওর যেহেতু খাওয়ানোর টাইমও হয়নি, সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করতেলাম এই যে ফুলের গাছগুলো। এগুলো গাঁদা ফুল না, মানে শীতে খুব ভালো হয় জানো তো, শীতে ভালো লাগে। আর একটু গাছের মানে গোড়া পেলেই গাঁদা ফুল কিন্তু হয়ে যায় এই শীতে। আর এগুলো চন্দ্রমল্লিকা ফুল, এই ফুলগুলো আমার বেশ ভালো লাগে। সেদিন সাইডে লাগিয়ে একটা ভোজ বাড়ি গেছিলাম, কিন্তু আর একটু বড় হলে আরও ভালো লাগতো। তো এগুলো হচ্ছে পাতি গাঁদাগুলো। এই গাঁদাগুলোর থেকে রক্ত গাঁদাগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু রক্ত গাঁদার গাছ এখনও পাইনি, এগুলোই আপাতত পেয়েছি। তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এগুলো বেরিয়েছে, এই গাছটা তো দেখো কতগুলো ফুল ধরেছে, 4-5টা একটা থোকে ধরেছে। আর এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে লঙ্কা, মানে সেই লম্বা যে লঙ্কাগুলো হয় না, সরু হয় পাতলা হয় কিন্তু খুব ঝাল হয়, সেই লঙ্কাগুলো। কত লঙ্কা ধরেছে দেখো, লঙ্কার ফুলগুলো হনুমানে সব কিছু ফেলে দিয়েছে, কিন্তু লঙ্কাগুলো আছে। তো তারপর সন্ধ্যেবেলায় এখানে যেহেতু কপিরাইট ক্লেম আসবে, সেই জন্য আমি তোমাদেরকে সাউন্ডটা দিতে পারিনি। সন্ধ্যেবেলায় লক্ষ্মী আর নারায়ণ একটা ঠাকুর এসেছিলো, তো সেই ঠাকুর দেখতেও চলে গেলাম। আমাদের বাড়ির সামনে আর কি এসেছিলো সবাই একসঙ্গে। দেখো জেঠ শ্বশুর আমার দিকে তাকিয়ে হাসছে। তো আমি বলছিলাম, আমাকে বলছে ভ্লগ করছিস? আমার হ্যাঁ ভ্লগ বানাচ্ছি। তো অনেক দিন পর আর কি ভ্লগ করছি, তো একটু খুব মানে এক্সাইটেড হয়েছে, খুব ভালো লাগছে ব্লগটা বানাতে। তো দেখো কি সুন্দর ঠাকুরটা, মা লক্ষ্মী আর নারায়ণ আর কি সন্ধ্যের টাইমে এসেছিলো। তো ঠাকুর দেখার পর এখানে একটু কফি খেয়ে নিলাম আর কি, কফি আর বিস্কুট খাওয়ার পর আমার মনটা চাইছিল একটু অন্য কিছু খেতে। তো সেই জন্য আমি আর কি একটু চাউমিন বানালাম, এটা কিন্তু এগ চাউমিন। তো আমি আর আমার বর মিলে একটা প্লেটে নিয়েছি, দেখো 2 চামচ আছে। আর তারপর খাওয়া দাওয়ার পর চলে এলাম ওপরে এসে মামাম সোনা প্রচুর জ্বালাতন করছিল, সেজন্য আমি আমার ভাগ্নেকে ডাকলাম ওর সঙ্গে একটু খেলা করার জন্য। দেখো এখন কেমন হাসছে চোখ বন্ধ করে।
তো ও এদিকে খেলা করছিল আর আমি কিন্তু এদিকে ঘরগুলো সব পরিষ্কার করা, নিচেতেও গিয়েছিলাম। ও ততক্ষণ ওর সঙ্গে খেলা করছিল। তো আমার ব্লগটা আজকে এই পর্যন্ত। সবাইকে বাই, আর দেখা হবে পরে নতুন কোনো ব্লগে। প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ, বড়দের আশীর্বাদ ছাড়া আমি কিন্তু কখনোই এগিয়ে যেতে পারবো না। তো টাটা।